আজকের ভিডিওটা শুরু করছি গুড্ডেকে দিয়ে, কারণ গুড্ডের চোখ মুখটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারবে। গুড্ডের ভীষণ শরীর খারাপ। ও গত দুদিন ধরে ভীষণভাবে উইক হয়ে পড়েছে, কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু করছে না। যে সারাদিন দৌড়াদৌড়ি করে, সবাইকে গায়ের মধ্যে ওঠে, খিদে পেলে হাত কামড়িয়ে মুখের মধ্যে নিয়ে নেয়, হাত মুখে ঢুকিয়ে নেয় একদম। খিদে পেলে খাবার না দিলে সে কিচ্ছু খাচ্ছে না, ওপরে তো উঠছেই না, নিচে এইখানে এভাবে শুয়ে আছে। ওর খাবার জল সব কিছু এখানে দেওয়া হয়েছে যাতে ও এখান থেকে নিয়ে খেতে পারে, কিন্তু ও ওপরে উঠতেই পারছে না, এত ওর শরীরটা উইক হয়ে গেছে। দেখো আমি মাথাটা টিপে দিচ্ছি, ওর আরাম হচ্ছে, চোখটা বন্ধ করে নিচ্ছে, খুব কষ্ট পাচ্ছে ও, খুবই শরীর খারাপ হয়েছে ওর দুদিন ধরে। তো সেই জন্য আজকে সকাল থেকেই আমরা দৌড়াদৌড়ি করছি ডাক্তারের জন্য। তো আমি গিয়েও ছিলাম, আমাদের বাড়ির পাশেই একজন আছেন তার কাছে, তো সে একজন ডক্টরের দিয়েছে ফোন নম্বর, তাকে ফোন করা হয়েছে, সে আসছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই জন্য আমি গুড্ডের পাশে বসে আছি গুড্ডেকে নিয়ে। ওর দেখছো হাত পাগুলো কত শুকিয়ে গেছে, এই দেখো একটু আদর করে দিচ্ছি ওকে। আদর খেতে যে এত ভালোবাসে, আদর করলে মুখ চাটতে থাকে, গলা জড়িয়ে ধরে। সে দেখো চুপচাপ বসে রয়েছে, আদর করছি, ও কিচ্ছু বলছে না, চুপ করে বসে আছে। দেখো ওর মুখ চোখ একদম শুকিয়ে গেছে একদম। আমরা সবাই খুব মন খারাপ করে রয়েছি ঘরে, একদম ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে। ও লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, সব সময় পায়ে পায়ে ঘোরে, একদম ও কিচ্ছু করছে না, চুপ করে এক জায়গায় শুধু শুয়ে রয়েছে মাথা নিচু করে। এর জন্য আমাদের সবারই খুব মন খারাপ করছে। ওকে কিছুতেই আমরা বুঝতে পারছি না যে ওর কি হয়েছে, অ্যাকচুয়ালি ওর কি প্রবলেম হচ্ছে, কেন ওরকম করছে। এই যে দেখো ফাইনালি হচ্ছে যে দিদি আসবে ওকে দেখার জন্য, সেই দিদি চলে এসেছে। তো সেই দিদিকে এই যে ভাইটু গেটটা খুলে দিল, এই যে এই দিদি ওকে দেখবে, ওকে ওষুধ দেবে, ইঞ্জেকশন দেবে। তো এই দিদি চলে এসেছে, তো উনি এসে এখন ওকে দেখবে, চেক আপ করবে ওর, তারপরে ওর কি হয়েছে না হয়েছে আমরা সব জানতে পারবো। দেখো ও কিন্তু কিচ্ছু করছে না, অন্য সময় কেউ এলে তার গায়ে ওঠে, তাকে আদর করার চেষ্টা করে, ও কখনোই কাউকে কামড়ায় না বা কাউকে হ্যারাস করে না, ও শুধু একটু গন্ধ শোকে, একটু আদর করার চেষ্টা করে, কিন্তু এখন একটু লাফালাফি করে, কিন্তু এখনও কিছুই করছে না। দেখো চুপচাপ রয়েছে, দেখো শুধুমাত্র দেখছে ভালো করে। এই দেখো ওই দিদির কাছে ও গেছে, ওই দেখো ও বোঝার চেষ্টা করছে যে কে এসেছে নতুন, কিন্তু ও বুঝতে পারছে না। যাই হোক এই দিদি খুবই ভালো হ্যান্ডেল করতে পারে, গুড্ডে কিন্তু মানে ভাবে কোনো রকম বায়না করেনি বা কোনো কিছু, ও মানে কোনো কিছুতে অসুবিধা করেনি, যেমনভাবে করা হয়েছে ও তেমনভাবেই চুপচাপ করেই ছিল। এমনিতে ও কিছু করতেও পারছে না, কারণ ওর শরীরটা খুবই উইক হয়ে গেছে, ওর কিছু ভালো লাগছে না, ও চুপ করে বসে রয়েছে, কোনো কিছু করতে ওর ইচ্ছে করছে না, ওর চোখ মুখ পুরো একদম শুকিয়ে গেছে। সেটা ওকে দেখলেই বুঝতে পারবে তোমরা, যে এত দৌড়াদৌড়ি করে সে একদম নেতিয়ে পড়েছে। এই যে ভাইটু ওকে একটুখানি ধরে দিচ্ছে যাতে থার্মোমিটারটা ঠিকভাবে চেক করা যায় ওকে। ও তো দেখো ওরা তো অবলা জীব, ওরা তো কিছু বলতে পারে না, তো বলতে পারি কিন্তু ওরা তো আর বলতে পারে না ওদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে, তো ওদের সমস্যাটা বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই জন্যে। তো দেখো দিদি হচ্ছে থার্মোমিটার দিয়ে ওকে চেক করছে এইভাবে যে ওর টেম্পারেচার আছে কি না। তো ও একটু নড়াচড়া করছিল, কারণ ওর ফার্স্ট টাইম এরকম হচ্ছে, ও এতদিন এসছে, ওর কোনোদিনও কোনো শরীর খারাপ হয়নি, কোনোদিনও ওকে এভাবে কোনো ট্রিটমেন্ট করাতে হয়নি আমাদের, জাস্ট নর্মাল যেটা হচ্ছে সমস্ত বাচ্চাকেই প্রথমে করতে হয় সেটাই করা হয়েছে, এছাড়া আর ওর কোনোরকম কোনো প্রবলেম কোনো দিনই হয়নি। তো দেখো টেম্পারেচার ওর চেক করা হয়ে গেছে, টেম্পারেচার ওর একদমই নেই, মানে ওর জ্বর আসেইনি, ওর জ্বর থেকে এগুলো হয়নি। তো ওই দিদি যেটা বলল ওর গ্যাস থেকে, এই গরমে প্রচণ্ড গরম পড়েছে, তাই জন্য ওর গ্যাস থেকে এই প্রবলেমটা হচ্ছে, ও গ্যাস হয়ে গেছে বলে ও খেতে পারছে না, ওর এরকম সমস্যা হচ্ছে। তো এটাই সমস্যা, এছাড়া আর ওর কোনো এমনি সমস্যা নেই। তো ওই দিদি বললো যে একটা গ্যাসের ইঞ্জেকশন দিলে ও ঠিক হয়ে যাবে মোটামুটি।
তো সকালবেলাতে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, মানে এই এখন দিদি একটা ইঞ্জেকশন দিয়ে দেবে, আর বিকেলবেলাতে আর একটা ইঞ্জেকশন দিতে হবে। তো ওই দিদি আবার আসবে বিকেলবেলাতেও আর একটা ইঞ্জেকশন দিতে। তো এই যে এই দিদি এখন ওকে ইঞ্জেকশন দেবে। তো এখন ওর সিরিঞ্জ আনার জন্য হচ্ছে ভাইটু গেছে সিরিঞ্জটা আনতে, তারপর ওকে ইঞ্জেকশনটা দেওয়া হবে। আর ওর যে ওষুধ ও খেত বা ওকে খাওয়ানো হয়েছিল আগে, সেই ওষুধই মানে দেখানো হচ্ছিল ওই দিদিকে যে এই ওষুধ ওকে খাওয়ানো হয়েছে, কিন্তু ওকে খুব একটা ওষুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে না, আমরা ওকে খুব একটা ওষুধ খাওয়াইও না, কারণ ওর ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না। আমরা এমনিতে ওকে এত যত্নে রাখি, সব সময় ওকে চেক করা হয় যে ও কী খাচ্ছে কী করছে না করছে, তার জন্য ওকে আর ওষুধটা অতটা খাওয়ানোর প্রয়োজন পড়ে না আমাদের। ওর হজমের ওষুধ, কৃমির ওষুধ সবই রয়েছে। কৃমির ওষুধটা ওকে একদিনই খাওয়ানো হয়েছিল, তারপর আর খাওয়ানো হয়নি, কারণ প্রয়োজন পড়েনি। আর ওর কোনো ওষুধই খাওয়ার দরকার পড়ে না। এটাও দেখো দিদিও ইঞ্জেকশনটা দিয়ে দেবে, আর আশা করি এই দুটো ইঞ্জেকশন দেওয়ার পরে ও সুস্থ হয়ে যাবে। তোমরা সবাই প্রে করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমাদের প্রেয়ার গুড ডে সুস্থ হয়ে গেলেই আবার গুড ডেজ দিল কি বাতও তোমরা দেখতে পারবে, আর গুড ডে সমস্ত অ্যাক্টিভিটিস তোমাদের সাথে শেয়ার করবো।